এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ আদায়ের অবস্থানের সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ আদায়ে এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রবিবার সংগঠনের চেয়ে আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, এবং 19 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত তারা নবান্নের সামনে অবস্থান বসেছিলেন, এবং এক্ষেত্রে পুলিশ যদি তাদের অনুমতি না দেয় তাহলে কিন্তু এটাও জানিয়ে দিয়েছিলেন যে হাইকোর্টে দ্বারস্থ হবেন তারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে 318 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু সরকার তাদের এই আন্দোলনকে বিশেষ আমল দিচ্ছে না। ভাস্কর বাবুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মাত্র একবারেই কিন্তু সরকার তাদের সঙ্গে আলোচনায় বসে, কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে কোনো রকম খোঁজখবর নেওয়া হয়নি। এর আগে টানা 40 দিন অনশন করেছেন তারা, এমনকি তাদের এই আন্দোলনকে রাজধানী দিল্লিতেও কিন্তু পৌঁছে দিয়েছেন। সেখানে গান্ধী মূর্তির পাদদেশের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা। এবার যে বর্তমানে আন্দোলনের ঝাঁজ বাড়াতেই নবান্নের সামনে কিন্তু অবস্থান করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চ। তবে বাড়াতেই এই যে বর্তমানে আন্দোলনে আরও ঝাঁজ বাড়াতেই কিন্তু নবান্নের সামনে বিক্ষোভ ডাক দেওয়া হয়েছিল, এবং কিন্তু ভাস্কর বাবু সাফ কথা জানিয়ে দিয়েছেন, রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো যায় তাহলে সেটাও কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। কারণ একই দেশে তো পৃথক আইন হতে পারে না। কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু এদিকে 46% হারে এড়িয়ে দিচ্ছে, কিন্তু রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র 6% হারে এড়িয়ে দিচ্ছে। এখন মাত্র তারা কিন্তু 4% আবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে বিক্ষোভ এবং সামনে এবং ডিএ আদায়ের অবস্থানে নবান্নের সামনে কিন্তু অবস্থান করেছিলেন। তবে এরই মধ্যে কিন্তু 4% ডিএ বাড়ালো রাজ্য, তবুও অসন্তোষ সংগ্রামী যৌথ মঞ্চ। তবে গত 20 ডিসেম্বর কিন্তু ভয়ে ভয়ে রাজ্য সরকার 4% ডিএ বাড়ালো রাজ্য, তবুও কিন্তু অসন্তোষ সংগ্রামী যৌথ মঞ্চে। তবে রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের মতে যে বর্তমানে আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়াতে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ভাস্কর বাবু সাফ জানিয়ে দিয়েছিলেন যে রাজভবনের সামনে যদি 144 ধারা ভঙ্গ করে অবস্থান বিক্ষোভ চালানো যায় তাহলে কিন্তু নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার অধিকার আছে। কারণ একই দেশে তো পৃথক আইন হতে পারে না। এদিকে কেন্দ্র সরকারি কর্মচারীদের 46% হারে দিয়ে দিচ্ছে, এবং রাজ্য সরকারি কর্মচারীদের মোট এবার জানুয়ারি মাস থেকে 10% হারে দিয়ে পাবেন। এবার পুলিশ অনুমতি না দিলে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থানে এবং পুলিশ অনুমতি না দিলে এই বিক্ষোভের এবং নবান্নের সামনে বিক্ষোভ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি জানান, এবং তার আশা হাইকোর্টের বিচারপতি তাদের দাবির কথা বিবেচনা করে অবস্থানে বসার অনুমতি দেবেন। যৌথ মঞ্চের এই যে আন্দোলন প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ডিএ আন্দোলন নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলা চলছে তার অন্যতম পক্ষ সংগ্রামী যৌথ মঞ্চ, সেই মামলা রায়ের কিন্তু প্রতি আগ্রহী নন তারা। জয়প্রকাশের মতে একই সঙ্গে কিন্তু আমাদের আন্দোলন হতে পারে না। বাংলার মানুষ এর ফলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে সিপিএম ও বিজেপির কিন্তু অশুভ জোট রাজ্য ঠিকমতো না চালাতে দিতে কিন্তু ষড়যন্ত্র করছে। তবে এদিকে 20 ডিসেম্বর এবং বৈঠকে মোদি মমতা তবে কেন্দ্র বঞ্চনা নিয়ে কিন্তু দিল্লি গিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 থেকে 20 ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন। এই সময়ের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সময় থেকে এবং সময় চেয়ে চিঠিও কিন্তু পাঠিয়েছিলেন নবান্ন। 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার কথা। এবার তারপরের দিন কিন্তু অর্থাৎ 20 ডিসেম্বর মুখ্যমন্ত্রীকে সময় দিলেন প্রধানমন্ত্রী। ওই দিন সকাল 10টায় কিন্তু এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রধানমন্ত্রী রাজি বলে নবান্নকে জানানো হয়েছে। ইন্ডিয়া জোটের বৈঠকের পর তিনি মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সময় দেওয়ার পিছনে রাজনীতি আছে বলে কিন্তু অনেকে মনে করেছেন। তবে প্রধানমন্ত্রীর সময় না দিলে দিল্লিতে কিন্তু সত্যাগ্রহে বসার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো কিন্তু যন্তর মন্তরে কিন্তু এবার অবস্থানে অনুমতিও কিন্তু পুলিশের কাছে চাওয়া হয়েছিল তৃণমূল পক্ষ থেকে। কিন্তু মুখ্যমন্ত্রী সফরের শেষ দিনই কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এবং মমতার সঙ্গে দেখা করতে সেই বার্তা দেওয়া রাজনৈতিকভাবে তৃণমূলকে রাজনৈতিক সুবিধা পাওয়া থেকে রুখে দেওয়া সম্ভব হবে। 100 দিনের কাজ বা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ টাকা, এই যে রাজ্য অনিয়ম হয়েছে অভিযোগ তুলে রাজ্যের পাওনা আটকে রেখেছে কেন্দ্র সরকার। এর আগে এই টাকা আদায়ের দাবি নিয়ে দিল্লিতে 2 দিন ধর্ণা কর্মসূচি চালিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তখন কেন্দ্র গ্রামোন্নয়ন যে প্রতিমন্ত্রী অভিষেক সহ তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি। এরপর অভিষেক কিন্তু এই কলকাতার রাজভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন। মুখ্যমন্ত্রী গত 23 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। রাজ্যের দাবি 100 দিনের কাজ প্রকল্পে প্রায় 7,000 কোটি টাকা রাজ্যের পাওনা, আবাস যোজনা 82 কোটি টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য। বকেয়া পাওনা এবার বকেয়া ডিএ পেতে প্রধানমন্ত্রীর কাছে তদবির করতে দিল্লি যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কিন্তু মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে নবান্নের খবর আসে যে 20 ডিসেম্বর সকাল 10টার প্রধানমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে।
সাক্ষাৎ সাউথ ব্লকে কিন্তু হবে কিনা তা এখনো কিন্তু স্পষ্ট নয়, কারণ এখন সংসদের শীতকালীন অধিবেশনে চলছে। তবে এই সময় প্রধানমন্ত্রী সংসদে তার দপ্তরে অনেকের সঙ্গে দেখা করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে সেখানে হবে কিনা তা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। তবে এরই মাঝে ডিএ নিয়ে কিন্তু 4% হারে ডিএ। তবে আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চে 347 দিন ধরে আন্দোলন করছেন। তবে ডিএ নিয়ে কবে এই ডিএ পাওয়া যাবে অবশ্যই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এবং বিভ্রান্ত রয়েছে। তবে একের পর এক কিন্তু দিনের পর দিন তারা রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলন করছেন। তো রাজ্য সরকারি কর্মচারীর অনুমতি নিতে হাইকোর্টে যে ডিএ আন্দোলনকারীদের আবেদন যুক্তিসঙ্গত না মনে করলেও মামলা করার অনুমতি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং কলকাতা হাইকোর্ট। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন তীব্রতার করতে 19 থেকে 22 ডিসেম্বর নবান্নের বাস স্ট্যান্ড সভা করার পরিকল্পনা নিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। এই প্রেক্ষিতে কিন্তু অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তারা। আন্দোলনকারীরা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করতে চান বলে হাওড়া পুলিশকে আবেদন জানিয়েছিলেন। তবে বেশ কিছু সময় পেরোলেও কিন্তু পুলিশের তরফে কোনো উত্তর মেলেনি। এরপর তারা আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীদের উদ্দেশ্যে এবার বলেন যে আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, হাওড়া ওই জায়গা যথেষ্ট ব্যস্ত, তাই ওখানে কিন্তু অবস্থানের অনুমতি দেওয়াটা সমস্যার। যদিও শেষ পর্যন্ত বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন, সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। কিন্তু মামলার শুনানির পর রাজ্য সরকার 4% ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীরা। এখানে কিন্তু সকল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বিভ্রান্ত এবং 4% ডিএ বাড়ল রাজ্য, তবু অসন্তোষ। বৃহস্পতিবার এবং গত 21 ডিসেম্বর এবং 20 ডিসেম্বরে কিন্তু বৈঠকে বসেন। এবার বিধানসভায় 4% ডিএ বাড়ালো রাজ্য, তবুও অসন্তোষ সকল কর্মচারীরা। যারা রাজ্যের দাবির বা কেন্দ্রের দাবির বা কেন্দ্র হারে ডিএর জন্য রাস্তায় বসে আন্দোলন করছিলেন, তারা কিন্তু আবার 4% ডিএ বাড়ল। বৃহস্পতিবার এবার বার বেলায় খাতা পেন্সিল বা মোবাইল ক্যালকুলেটর খুলে হিসাব করতে বসে গেলেন সরকারি কর্মী বা শিক্ষকরা। মুখ্যমন্ত্রী আরও 4% বকেয়া মহার্ঘ ভাতা ডিএ ঘোষণার পর আর কার কত বেতন বাড়লো তার হিসেব ব্যস্ত হয়ে গেলেন তারা। কেউ অবশ্য আক্ষেপও কিন্তু করলেন, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা পেলে বেতনটা আরও অনেক বাড়ত। ঘটনাচক্রে বৃহস্পতিবারেই কিন্তু বকেয়া ও কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে নবান্নের সামনে সভা করতে একটি সরকারি কর্মী সংগঠনকে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিকেলে কলকাতা পার্ক স্ট্রিটে বড়দিনের উদ্বোধনী এবার অনুষ্ঠান বাড়তি 4% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সকল সরকারি কর্মচারীরা যারা ডিএর জন্য এবং রাস্তায় বসে আন্দোলন করার জন্য আজ কিন্তু 350 দিন হতে চললো, 350 দিন হতে চললো এবং বছরের পর বছর দিনের পর দিন 1 বছর হতে চললো, এখনো পর্যন্ত তারা কিন্তু এবং কেন্দ্রীয় হারে 50% ডিএ পান না। এবং তারা কিন্তু মোট এবার কার্যকর হবে 2024 সালে 1 জানুয়ারি থেকে 46% হারে ডিএ কিন্তু তারা পান না। 10% হারে মোট 10% হারে কিন্তু ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে আপডেট আসছে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও এখান থেকেই। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ।